হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ মান্তু মজুমদার চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত আর ভালোবাসা। বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগস নিয়ে চলে আসলাম। আর এতদিন তোমাদের সঙ্গে যে ব্লগসগুলো শেয়ার করেছি, আজকের ব্লগসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। বন্ধুরা, তোমাদের সাথে আমি অনেক কটা রান্নার রেসিপি শেয়ার করেছি। আর রান্নার সময় আমি কিছু মশলা অ্যাড করি। তোমাদেরকে তখন বলেছিলাম যে মশলাটা কিন্তু আমার ঘরে বানানো মশলা। তো যাই হোক বন্ধুরা, আজকে সেই মশলাটাই আমি রেডি করে তোমাদের সঙ্গে শেয়ার করব আর দেখাবো কিভাবে মশলাটা আমি রেডি করছি। তো বন্ধুরা, মশলাটা রেডি করার জন্য সবার প্রথমে দেখো এখানে আমি নিয়ে নিয়েছি ধনে, আর এখানে আছে গোটা জিরে। আমি যেভাবে মশলাটা রেডি করছি তোমরাও কিন্তু কীভাবে মশলাটা রেডি করো। দেখো বন্ধুরা, আমরা হচ্ছি আমি বিশেষত মধ্যবিত্ত বাঙালি ঘরের বউ। তো সেক্ষেত্রে আমরা খুব সাধারণ, আর সাধারণ পরিবারে আমরা কিন্তু সবসময় সাশ্রয় করার চেষ্টা করি। আর খুব অল্প খরচে যাতে আমরা একটা সুন্দর জিনিস রান্না করতে পারি সেইটাই কিন্তু আমরা চেষ্টা করি। কারণ বুঝতেই পারছো, মধ্যবিত্ত বাঙালি ঘরে কিন্তু আমরা জিনিসপত্র বেশি নষ্ট করতে একদমই পছন্দ করি না। তো বন্ধুরা, এখন জিরের দামটা এই মুহূর্তে হয়তো কমেছে, কিন্তু কিছুদিন আগেও জিরের দামটা কিন্তু খুব হাই ছিল। তো যাই হোক বন্ধুরা, এই মশলাটা বানানোর সময় আমি 3 ধরনের মশলা ইউজ করি। একটা হচ্ছে ধনে, আর হচ্ছে গোটা জিরে, আর হচ্ছে ভুলে যাচ্ছি, দাঁড়াও, আরেকটা মনে আসছে না। যাই হোক, হ্যাঁ মনে আসছে, লবঙ্গ, দারচিনি আর এলাচ। তো যাই হোক বন্ধুরা, আজকে এখানে লবঙ্গ, দারচিনি, এলাচটা নেই, যেটা গরম মশলার প্যাকেট এই মুহূর্তে নেই। তোমরা যদি পারো ওটা দিতেও পারো, আবার ওটা স্কিপও করতে পারো। তো যাই হোক বন্ধুরা, ধনেটা একটু বেশি পরিমাণে নিয়েছি। কেন নিয়েছি? কারণ তোমাদেরকে বললাম যেহেতু জিরের দামটা একটু বেশি, তাই ধনেটা আমি একটু বেশি পরিমাণে নিয়েছি। বলতে লজ্জা নেই বন্ধুরা, আমি যেমন মানুষ সাধারণ, আমাকে কিন্তু সেইভাবেই সংসারটা চালাতে হয়। তাই আমি মুখে এক কথা বলবো, কাজে একরকম করব তা কিন্তু না। আমি কিন্তু বাড়িতে এভাবেই কাজ করি। তো এখানে দেখো, ধনেটা আমি কিন্তু খালি খোলায় ভেজে নিয়েছি। প্রথমে কড়াইটা আমি ওভেনে বসিয়ে দিয়েছি। ওভেনে বসিয়ে দেওয়ার পর কড়াইটা যখন গরম হয়ে এসছে, তখন খালি খোলায় কিন্তু আমি ধনেগুলো ভেজে নিয়েছি হালকা করে। আর তারপরে দেখো, জিরেটাও কিন্তু আমি ভেজে নিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, এখানে জিরেটা কিন্তু খুব বেশি পরিমাণে নেই, এখানে 50 জিরে আছে। তো যাই হোক, জিরেটা আমি কিন্তু লাল লাল করে ভেজে নেবো। তবে দেখবে এগুলো যেন পুড়ে না যায় ভাজার সময়। আর ঠিক একইভাবে ধনে আর জিরে যেভাবে খালি খোলায় আমি ভেজে নিচ্ছি, ঠিক একইভাবে যদি তোমরা গরম মশলা অ্যাড করো, দারচিনি, লবঙ্গ, এলাচ, তাহলে সেগুলোও কিন্তু তোমরা খালি খোলায় ভেজে নেবে। তবে লবঙ্গ, এলাচ, দারচিনিটা একসঙ্গে ভাজবে না, কারণ ওগুলো কিন্তু একসাথে ভাজতে গেলে কিন্তু পুড়ে যাবে। কারণ কোনোটা ভাজতে একটু বেশি সময় নেয়, কোনোটা কম নেয়। তো যাই হোক বন্ধুরা, আজকে যেহেতু আমার কাছে লবঙ্গ, এলাচ, দারচিনিটা নেই, সেই কারণে আজকে তোমাদের সঙ্গে কিন্তু এই মশলাটা তৈরি করার সময় ওই জিনিসটা কিন্তু স্কিপ করে গেলাম। তোমরা চাইলে দিতেও পারো, নাও পারো, কারণ রান্নার শেষে যেমন মাছ বলো, মাংস বলো, রান্নার শেষে আমরা এমনিতেই সানরাইজের গরম মশলা অ্যাড করি, তাই ওটা দিতেও পারো, নাও পারো। তা এই যে ভেজে রাখা, খালি খোলায় ভেজে রাখা ধনে আর জিরাটা দেখো আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দেখো মিক্সিতে দিয়ে দিয়েছি। আর একটু না, ভালোই গরম আছে বন্ধুরা, আমি কিন্তু এর মধ্যে হাত দিতে পারছি না, কারণ গরম না থাকলে এটা কিন্তু মিহি করে গুঁড়ো হবে না। সেই কারণে তোমরা কিন্তু ঠান্ডা করবে না, কড়াই থেকে নামিয়ে একটু পরেই কিন্তু তোমরা মিক্সির মধ্যে দিয়ে দেবে। তো এখানে দেখো আমি মিক্সিটা অন করে দিয়েছি, ভালোভাবে কিন্তু পেস্ট হয়ে যাবে। আর এটা কিন্তু খুব ভালোভাবে মিহি করে পেস্ট করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ পেস্ট যে হয়ে গেছে, বোঝা যাচ্ছে, দেখো একটা ধোয়ার মতন বেরোচ্ছে। এর থেকে বোঝা যাচ্ছে যে আমার কিন্তু মশলাটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে এবং খুব ভালোভাবে কিন্তু এটা মিক্সড হয়ে গেছে। তো এখানে জিরে আর ধনে গুঁড়ো দিয়ে এই মশলাটা আমি, এই জিরে আর গোটা ধনে দিয়ে আমি এই মশলাটা রেডি করলাম। তো বন্ধুরা, এই মশলাটা আমরা কিসে অ্যাড করতে পারবো? আমরা যদি কোনো নিরামিষ রান্না করি, পাঁচমেশালি তরকারি, পনিরের তরকারি, ধোকার ডালনা, এরকম নিরামিষ রান্নায় আমরা অ্যাড করতে পারবো। আবার আমরা মাছ মাংস রান্না করলেও অ্যাড করতে পারবো, কারণ গোটা জিরের প্যাকেটের দামটা অনেকটাই বেড়ে গেছে বন্ধুরা। তোমরা যদি এইভাবে মশলা রেডি করে রেখে দাও বন্ধুরা, 1 মাস তোমাদের আরামসে চলে যাবে। তবে বন্ধুরা, যার বাড়িতে যেমন রান্না হয় সেইভাবে কিন্তু তোমরা মশলাটা রেডি করবে। কেউ বেশি পরিমাণে করতে পারো, কেউ বা কম পরিমাণে করতে পারো। আর গরম মশলার যে লবঙ্গ, এলাচ, দারচিনি, সেটা দিয়েও কেউ এই মশলাটা রেডি করতে পারো, আর সেটা না দিয়েও মশলাটা রেডি করতে পারো, কারণ গরম মশলার প্যাকেট তো আমরা এমনিতেই বাড়িতে কিনে আনি, তাই না?
তো বন্ধুরা এই যে আমি মশলাটা রেডি করে নিলাম, এই মশলাটা কিন্তু আমার প্রায় 1 মাস চলে যাবে। আমি এটা নিরামিষ তরকারিতেও দিই, আবার কি বলো তো আমিষ তরকারিতেও দিই। আর যাই হোক বন্ধুরা, আমিষ তো পেঁয়াজ রসুন থাকেই, তার সাথে এই মশলাটাও অ্যাড করে দেবো। আর এই ভাজা মশলাটা দিলে না তরকারির স্বাদ দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা। তোমরা বাড়িতে এইভাবে ঘরোয়া মশলা তৈরি করে রেখে দাও এবং এইভাবে মানে এই মশলাটা রান্নাতে অ্যাড করে খাও। আমি তোমাদেরকে বলছি তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা এইটা হচ্ছে আমি একটা মানে মধুর বোতল ছিল, ডাবরের মধুর বোতল ছিল হানির। তো এই বোতলের আমি 1 বোতল করে নিয়েছি, কারণ এর থেকে ছোট বোতলে রাখলাম না, কারণ এইটাই রাখলে আমার 1 মাস পুরো কভার হয়ে যায়। আমি কিন্তু আগেই বললাম যে আমি খুব সাধারণ পরিবারের বউ, আর আমি খুব সাধারণভাবেই কিন্তু চলতে পছন্দ করি বন্ধুরা। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই জানাবে, আর আজকের এই মশলা বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। সরি, রেসিপি না, মশলা বানানোর এই বিষয়টা তোমাদের কেমন লাগলো জানাবে। যারা ইউটিউবে দেখছো সাবস্ক্রাইব করে দিও, যারা ফেসবুকে দেখছো পেজটাকে ফলো করে দিও। তো যাই হোক বন্ধুরা, এই যে আমার মশলা তৈরি এবং জায়গার জিনিস রেখে দিলাম। তাহলে চলো বন্ধুরা, এখনকার মতন টাটা।